আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা ফার্স্ট টাইমার কিংবা সেকেন্ড টাইমার আছো তারা আজকের এই ভিডিওটা দেখলে বিউপির ফুল 3টা ইউনিট নিয়ে FASS, FSSS এবং FBS এই 3টা ইউনিট নিয়ে একটা কমপ্লিট গাইডলাইন পাবা। তো আজকে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সগুলোও তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করব যে আমি যখন অ্যাডমিশন টেস্ট দিছিলাম তখন আসলে আমি মেইনলি 2টা ইউনিটে চান্স পাইছিলাম, FASS এবং FSSS। FBS আসলে একটু প্রশ্নগুলো বেশি কঠিন হওয়ার কারণে আমার পক্ষে ওই জায়গাতে চান্স পাওয়া সম্ভব হয়নি। তো আমি আমার এক্সপিরিয়েন্সগুলো বা আমি কিভাবে প্রিপারেশন নিছিলাম বা আমরা আমাদের স্টুডেন্টদেরকে কিভাবে পড়াই সবগুলা বিষয়কে কানেক্ট করে আজকের এই ভিডিওটা আমি করানোর ট্রাই করব। এবং তোমরা যদি এই ভিডিওটা দেখো বিউপি নিয়ে তোমাদের আর মনে কোনো প্রশ্ন থাকবে না, ঠিক আছে? তো চলো আমরা একদম ভিডিওটা শুরু করে দিই। তো প্রথমেই দেখো আমরা যদি দেখি যে কোন ইউনিটে কীভাবে প্রশ্নগুলো হয় বা মার্ক ডিস্ট্রিবিউশনটা কীরকম টাইপের থাকে। তো প্রথমে যদি আমরা একটু খেয়াল করি এই জায়গাতে তোমরা দেখতে পাবা যে FASS যে ইউনিটটা আছে এবং FSSS যে ইউনিটটা আছে এইটাতে মেইনলি আর্টসের স্টুডেন্টরা বেশি টার্গেট করে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আর্টস থেকে চান্স পাওয়ার জন্য সবথেকে মানে পারফেক্ট জায়গা হচ্ছে FASS এবং FSSS। এবং FBS ইউনিট যেটা আছে এইটাতে একটু ম্যাথ থাকার কারণে যারা জাহাঙ্গীরনগরের তোমরা প্রিপারেশন নাও তারা মেইনলি এই ইউনিটটাতে ভালো করতে পারো। তো আমরা ওভারঅল সবগুলা বিষয়ে ধীরে ধীরে কথা বলার ট্রাই করব। তো প্রথমে দেখো এই জায়গাতে যে FASS ইউনিটটা আছে এইটার যদি আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখি, প্রথমে কি দেখো ইংরেজি থেকে তোমাদের 40 নম্বর, জিকে থেকে 40 এবং বাংলা থেকে 20, এই টোটাল তোমাদের 100 মার্কের মধ্যে পরীক্ষা হয়, ঠিক আছে? 100 মার্কসের মধ্যে তোমাদের এই জায়গাতে পরীক্ষা নেওয়া হয়। এখন দেখো বিউপির যে সিস্টেমটা আছে ওরা শুধুমাত্র বাংলা অংশ বাদ দিয়ে বাকি যেগুলাই থাকবে না কেন সবগুলাই তারা ইংলিশে করবে, যার কারণে কিন্তু বিউপির প্রশ্নটা একটু বুঝতে তোমাদের জন্য অনেক কঠিন হয়। বিশেষ করে যারা তোমরা ফার্স্ট টাইমে বিউপিতে ভর্তি পরীক্ষা দাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে এই বিউপির ভর্তি পরীক্ষাটা হওয়ার কারণে মোটামুটি তোমরা একটা ভয়ের মধ্যে থাকো বা সাইকোলজিক্যালি একটু পিছায়া থাকো, যার কারণে কিন্তু ওই ইংরেজি প্রশ্নটা দেখে আরও ঘাবড়ায়া যাও এবং ওই ইংলিশ ভার্সনের যে প্রশ্নটা আছে এইটা মানে পাওয়ার পরে তোমাদের আসলে বুঝতেও অনেক অসুবিধা হয়। তো এই জায়গাগুলো থেকে কিভাবে রিকভার করা যায়, ইংরেজি জিকে কিভাবে ভালো করতে পারবা সবগুলা নিয়েই আমি কথাবার্তা বলবো। তো প্রথমে দেখো এই যে FASS যে ইউনিটটা আছে এটাতে কিন্তু ইংরেজি যে 40 মার্কের প্রশ্ন থাকবে এইটা মোটামুটি সব জায়গা থেকে তোমাদের প্রশ্ন করা হবে। একটা জিনিস মাথায় রাখবা, বিউপির তোমরা যখন কোশ্চেন অ্যানালাইসিস করবা বা নিজেরা কোশ্চেন অ্যানালাইসিস বিভিন্ন আমাদের চ্যানেল থেকেও দেখবা তখন আসলে বুঝতে পারবা যে বিউপির প্রশ্নগুলোর মধ্যে একটা ভালো লেভেলের স্ট্যান্ডার্ড সেট করা থাকে, মানে ওরা সব টপিক থেকেই মোটামুটি টাচ করে করে প্রশ্ন করে। তোমরা যদি যে কোনো বিশ্ববিদ্যালয়ে দেখো, যেমন ঢাবির দিকে যদি তাকাও, তারপরে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে যদি তাকাও, ওরা তুলনামূলক সহজ টপিকগুলা বা যেগুলা থেকে মানে সচরাচর প্রশ্ন হয় সেই টপিকগুলা থেকেই প্রশ্ন করে, আউট অফ দ্য বক্স যাইতে চায় না। বাট বিউপির প্রশ্নগুলো কিন্তু অনেক সময় আউট অফ দ্য বক্স থেকে করা হয়, ঠিক আছে? তো এইটার পিছনে অনেক ব্যাপার আছে, যেমন হচ্ছে এইখানে আসন সংখ্যা কম আছে, তারপরে এই জায়গাতে সেকেন্ড টাইমার অনেক বেশি থাকে পরীক্ষা দেয়, তো যার কারণে আসলে প্রশ্নগুলোকে একটু ভালো লেভেলের স্ট্যান্ডার্ডাইজ করতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে স্পেসিফিক বিভিন্ন টপিক থেকে প্রশ্ন আসলে করা হয়, ঠিক আছে? অর্থাৎ ব্যালেন্স করে প্রশ্ন তৈরি করা হয়। তো ইংরেজি প্রশ্নটা আসলে যদি আমরা একটু দেখি যে ইংরেজি প্রশ্নের যে 40 মার্ক আছে এটার প্রিপারেশন তোমরা কিভাবে নিবা। নর্মালি দেখো যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নাও, তুমি জাহাঙ্গীরনগরের নাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাও, কিংবা তুমি হচ্ছে গুচ্ছ, রাজশাহী, চট্টগ্রাম, যে কোনো জায়গার প্রিপারেশন নেওয়ার সময় যে টপিকগুলোকে ফোকাস করে পড়বা সেম টপিকগুলাই আজকে, যেহেতু আমরা টপিক অ্যানালাইসিস নিয়ে কথা বলতেছি না যে কোন কোন টপিক থেকে তোমার পড়া লাগবে, কোন কোন টপিকগুলো বিউপিতে আসে, এগুলো নিয়ে আমি ফিউচারে তোমাদের কোনো একটা ভিডিও দিয়ে দিব। তো এই যে ওই বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেওয়ার সময় তোমরা যে টপিকগুলো পড়বা ওইগুলাকে পড়ার পাশাপাশি আরও এক্সট্রা কিছু টপিক পড়তে হবে। যেমন তোমাদের যদি আমি একটু উদাহরণ দিই যে লিটারেচার অংশ থেকে অন্যান্য জায়গায় খুব কম প্রশ্ন করা হয়, যেমন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, লিটারেচার থেকে খুব কম প্রশ্ন করা হচ্ছে। তারপরে তুমি রাজশাহীতে যাও, চট্টগ্রামে যাও, ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন কম করা হচ্ছে। বাট বিউপিতে একটা ব্যালেন্স থাকার কারণে তারা এই ইংরেজি পার্টে এসে ইংরেজি লিটারেচার, তারপরে হচ্ছে ইংরেজি তোমাদের টেক্সট বুকটা আছে যেটা ইংলিশ HSC এর যেটা টেক্সট বুক আছে সেইটা, তারপরে হচ্ছে গ্রামার পার্ট,
তারপরে হচ্ছে তোমাদের মেমোরাইজিং পার্ট যেটা আছে, মেমোরাইজ পার্ট, এই সবগুলা অংশ থেকেই কিন্তু তারা প্রশ্ন করে। এবং ব্যালেন্সটা কিভাবে করে দেখো, এই জায়গাতে যদি 40 মার্কের তুমি কোশ্চেনটা দেখো যে বিউপিতে কী কীভাবে হয়, এই জায়গাতে ধরো তারা গ্রামার থেকে, এই টোটালকে যদি আমরা 100% করি, গ্রামার থেকে ধরো 35% প্রশ্ন করলো, তারপরে এই এইচএসসি এর টেক্সট বুক থেকে 30% করলো, তারপরে এই লিটারেচার এবং মেমোরাইজিং মিলে বাকি 25% তারা করে 100% তোমাদের মোটামুটি তারা হচ্ছে প্রশ্নটা করলো। তো এই যে দেখো একটা সব জায়গা থেকে প্রশ্ন করার টেন্ডেন্সি, এইটা কিন্তু সবগুলা ইউনিটেই বিউপির আছে, শুধুমাত্র FASS বা FSSS এইগুলাতে না, সবগুলা মানে ইউনিটেই সব টপিক থেকে টাচ করে করে তারা বেশি প্রশ্ন করে। ঠিক আছে, তো যখন বিউপি তুমি প্রিপারেশন নিবা তখন তোমার এই ধরনের বিষয়গুলোকে মাথায় রেখে যে কোন কোন টপিকগুলা তোমার আসলে মানে মোটামুটি খুব বেশি ইম্পর্টেন্ট না, পড়া লাগবে, অ্যাডমিশনের জন্য পড়া লাগে, ওই টপিকগুলোকেও স্কিপ করবা না বিউপির যখন প্রিপারেশন নিবা। ঠিক আছে, তো এইটা গেল আমাদের ইংরেজির প্রিপারেশনের সময়। এখন দেখো যেটা সব থেকে ঝামেলার বিষয়, যে শুধুমাত্র তোমরা যারা IBA-তে পরীক্ষা দিবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য জায়গায় যেমন জাহাঙ্গীরনগরের IBA-তেও যখন তোমরা পরীক্ষা দিবা তখন দেখবা টাফ কোশ্চেন কিন্তু IBA-তে করা হয়। তো বিউপিতে যেহেতু আলাদা IBA-এর পরীক্ষা নেই, তারা এজন্যই কিন্তু ইংলিশ ভার্সনে জিকেটা করার ট্রাই করে। ঠিক আছে, তো এই ইংলিশ ভার্সনে দেখো FASS 40 মার্ক আছে তোমাদের। এখন এই 40 মার্কের প্রশ্ন এই জায়গাতেও ব্যালেন্সটা খুবই সুন্দরভাবে করা হয়। ধরো বাংলাদেশ অংশ, আন্তর্জাতিক অংশ এবং সাম্প্রতিক অংশ, এই তিনটার কানেকশনে বা এই তিনটার সমষ্টি করেই তারা 40টা প্রশ্ন করবে। ঠিক আছে, তোমরা যেমন ইয়ার দিকে যদি তাকাও, গুচ্ছের দিকে যদি তাকাও, ওরা কি করে তোমাদের বোর্ড বইগুলা যেগুলো আছে মৌলিক জিকে, ওই মৌলিক জিকে এবং বাংলাদেশ পার্টটা থেকে বেশি প্রশ্ন করে, আন্তর্জাতিক সাম্প্রতিক থেকে খুব কম প্রশ্ন করে জিকে অংশে। কিন্তু তুমি যখন বিউপিতে আসবা তারা আন্তর্জাতিক থেকেও যত পরিমাণে প্রশ্ন করবে, বাংলাদেশ অংশ থেকেও সেম পরিমাণে, এবং তার দুইটার ব্যালেন্স করে বাকি যতটুকু সাম্প্রতিক দেয়া যায় সেইগুলা থেকে তারা প্রশ্ন করবে। ঠিক আছে, অর্থাৎ বাংলাদেশ, আন্তর্জাতিক এবং সাম্প্রতিক এই তিনটা টপিক থেকেই তারা প্রশ্ন করবে। এখন কথা হইল তোমাদের যে ভাইয়া আমরা তো ইংলিশ ভার্সনে আসলে অভ্যস্ত না, বা ইংলিশ ভার্সনের পড়াগুলো আমাদের বুঝতে অসুবিধা হয়, তাইলে আমরা কিভাবে কারেক্ট করবো ওই জায়গাতে? দেখো নর্মালি ইংলিশ ভার্সনের প্রশ্নগুলো এত বেশি কঠিন আসবে না, বা ওয়ার্ডগুলো এত সেন্সিটিভ ওয়ার্ড ইউজ করবে না যেগুলো তুমি সচরাচর পড়ে বুঝবা না। এই যে তুমি অ্যাডমিশনের সময় ভোকাবুলারি পড়তেছো, ইংরেজির বিভিন্ন জিনিস জানতেছো, তো ওই যে বেসটা তোমার তৈরি হবে, ওই বেসের উপর ভিত্তি করেই তারা জিকেগুলার ওয়ার্ড সেন্স ওই জায়গাতে ইউজ করবে, কোন ওয়ার্ড কীভাবে ইউজ করা লাগে, মানে কঠিন শব্দগুলা, কঠিন টার্মিনোলজিগুলো তারা ইউজ করবে না, খুব কম করবে। ঠিক আছে, তো এই জন্য তোমরা যদি জিকে সম্পর্কে যদি সলিড একটা ধারণা থাকে, তুমি প্রশ্ন দেখেই বুঝতে পারবা ঠিক আছে যে এই প্রশ্নে আসলে কি বলতে চাচ্ছে। এত বেশি মহামারী কিছু না। তোমরা যখন এইচএসসি পরীক্ষা দিছো বা যখন তোমরা নর্মালি ইংরেজি অংশের অ্যান্সার করো, তোমরা কি মানে এইরকম মানে আলাদাভাবে ইংরেজি শিখে এসে তারপরে ধরো তুমি আইএলসের মতো আলাদাভাবে যেমন ইংরেজি শেখা লাগে ওইভাবে শিখে এসে কি ইংরেজি প্রশ্নগুলো পড়ে পড়ে বোঝো, নাকি নর্মাল পড়লেই বোঝো? নর্মাল পড়লেই বোঝো। তো সেম হচ্ছে জিকের ক্ষেত্রেও, ঠিক আছে। আর ইউনিভার্সিটি লেভেলে যখন তুমি আসবা তখন আসলে তোমার সব কিছু ইংলিশ ভার্সন হয়ে যাবে। তো এগুলো আসলে খুব কঠিন জিনিস যে এমনটা না। তো যারা আসলে কঠিন ভাববা তারা সাইকোলজিক্যালি একটু পিছায়া যাবা এবং তোমার কাছে ওই জিনিসটা কঠিন মনে হবে। অর্থাৎ তুমি যেটা জিনিসটা নিয়ে ভয় পাচ্ছ ওই জিনিসটার যখন তুমি সম্মুখীন হবা তখন তুমি ওই জায়গা থেকে ভালো আউটপুট আনতে পারবা না, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখো। তো এই জন্য ইংলিশ ভার্সনের জিকের প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু সময় নষ্ট হবে এই বিষয়টা। ওর থেকে তুমি ভোকাবুলারি বিল্ড আপ করো, ঠিক আছে। আর বাংলাদেশ এবং আন্তর্জাতিক জিকেটার বাংলা ভার্সনেই পড়ো, তাইলে তোমার জিকে অংশটা কভার হয়ে যাবে, ঠিক আছে। আর এই দিকে দেখো বাংলা অংশ থেকে আমি লিখে দিতে পারি, মানে লিখে দিতে বলতে আমি তো প্রতি বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস দেখি, আমি অ্যাডমিশন টেস্টও দিয়েছিলাম, আমিও জানি তোমাদের ব্যাকরণ অংশ থেকে খুব ভালো ফোকাস করেই প্রশ্ন করা হবে এই জায়গা থেকে, ঠিক আছে। অর্থাৎ বাংলা ব্যাকরণ যেটা আছে নবম দশম শ্রেণীর বই, এইটা থেকে ডিরেক্ট হুবহুব লাইন বাই লাইন পড়ে তোমাদের মানে লাইন বাই লাইন পড়ে তোমাদের জন্য প্রশ্নটা তৈরি করা হয়। এই জন্য খুব ভালোভাবে ব্যাকরণটাকে ফোকাস রাখবা, ঠিক আছে। এই জায়গায় ধরো 50% প্রশ্ন, 10টা প্রশ্ন ব্যাকরণ থেকে করা হবে, ঠিক আছে। আর বাকি 10টা প্রশ্নের
বাংলা ফার্স্ট পার্ট থেকে এইচএসসির বাংলা লিটারেচার থেকে বা বাংলা সাহিত্য অংশ থেকে এবং বাংলার বিরোচন অংশ থেকে এইগুলা প্রশ্ন বাকি 10টা করা হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমার FASS এর জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। এখন দেখো তোমাদেরকে আসলে মানুষ বোকা বানায় কিভাবে, মানে যখন তোমাকে এরকম করে বলে যে FASS এর প্রিপারেশন আলাদা, FBS এর প্রিপারেশন আলাদা, FSSS এর প্রিপারেশন আলাদা, তখন আসলে তোমাদেরকে একটু বোকা বানানো হয়। মানে এগুলা মেইনলি কোচিংয়ে, বিভিন্ন ধরনের কোচিংগুলোতে এই কাজগুলো করা হয় যে আলাদা আলাদা ইউনিটের জন্য আলাদা আলাদাভাবে ভর্তি হও। তো এই সিস্টেমটা আসলে কিচ্ছু না। তুমি FASS এর জন্য যে প্রিপারেশন নিবা, FSSS এর জন্য সেম প্রিপারেশন তোমার কাজ হয়ে যাবে, ঠিক আছে। কারণ কি দেখো, এই FSSS ইউনিটটাতে যে মার্কস ডিস্ট্রিবিউশনটা আছে বা যে মার্কগুলো তোমাদের আসে বা যে সাবজেক্টগুলো আছে, ওই সেম সাবজেক্টগুলো কিন্তু FASSও আছে। তার মানে কি দেখো, FSSS FSSS যেখানেরই তুমি প্রিপারেশন নাও না কেন, তোমার বাংলা ইংরেজি জিকে এগুলো পড়লে আর কোনো কিছু লাগবে না। বুঝতে পারছো বিষয়টা? তার মানে FASS এবং FSSS এর আলাদা কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই। আমি যেভাবে তোমাদেরকে FSSS এর প্রিপারেশন নিতে বললাম, সেম প্রিপারেশন নিলেও তোমার FSSS হয়ে যাবে, ঠিক আছে। এখন আসো এই যে FBS এর প্রিপারেশনটা একটু ভিন্ন ধর্মী প্রিপারেশন বা অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন যাদের থাকে, তারা আসলে এই জায়গায় ক্র্যাক করতে পারে, ঠিক আছে। এবং এই জায়গাটাতে ম্যাথের প্রায় 35টার মতো প্রশ্ন থাকে এবং এই ম্যাথগুলো করা হয় তোমাদের 9ম-10ম শ্রেণীর সিলেবাস অনুসারে, বা জাহাঙ্গীরনগরের যে টাইপের ম্যাথগুলো করা হয়, ম্যাথ IQ 2টাই থাকে, ঠিক আছে। তো এই 35 মার্ক করার জন্য তোমরা যারা ফার্স্ট টাইমার আছো তারা তো আসলে ওইভাবে সময় দিতে পারবা না, বাট যারা সেকেন্ড টাইমার আছো তাদের উচিত এখন থেকে একটু একটু করে ম্যাথ করা। ম্যাথের স্পেসিফিক কোন চ্যাপ্টারগুলো করবা, নর্মালি আমরা আমাদের ব্যাচে দেখা যাবে যে কয়েকটা চ্যাপ্টার স্পেসিফিক করে করে তোমাদেরকে পড়াবো। আমাদের যে বিউপির ব্যাচটা আসতেছে বা বিউপির ব্যাচটা যে শুরু হবে আগামী 7 তারিখ থেকে, ঠিক আছে, আগামী নেক্সট মান্থে সেপ্টেম্বরের 7 তারিখ থেকে 7ই সেপ্টেম্বর, ঠিক আছে। তো এই 7ই সেপ্টেম্বরের ব্যাচটাতে তুমি যদি ভর্তি হও, আমরা তোমাদেরকে এই যে অ্যানালাইসিস অনুসারে পড়াবো। এবং সব থেকে ভালো সুবিধা হইলো কি, তুমি যদি ফার্স্ট টাইমার হও, ঠিক আছে, তো নর্মালি কি জানো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে এক মাস আগে তোমার এই বিউপির পরীক্ষাটা হয়। এই যখন বিউপির প্রিপারেশন নিবা, ধরো তুমি FBS এর প্রিপারেশন নিলা না, FSSS এবং FASS এর প্রিপারেশন নিলা, তো এই দুইটা ইউনিটের প্রিপারেশন নেওয়ার কারণে এই যে MCQ পার্টের যে প্রিপারেশনটা আছে ঢাবির, ওইটাও অটোমেটিক্যালি হয়ে যাবে। আর সেকেন্ড টাইমার যারা আসো তাদের তো অবশ্যই বিউপিতে পরীক্ষা দেওয়া উচিত, কারণ বিউপির প্রিপারেশন নিলে তোমার ম্যাথ করা হয়ে যাচ্ছে। আবার FASS FSSS এর কারণে পুরো ভার্সিটির প্রিপারেশন, পুরা অ্যাডমিশনের প্রিপারেশনটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে তোমার প্রিপারেশনটা নেওয়া উচিত। তো আমাদের এই 7ই সেপ্টেম্বরের ব্যাচে আমরা ম্যাথের জন্য আলাদা ক্লাস রাখবো এবং জাহাঙ্গীরনগর এবং বিউপির জন্য যে ম্যাথের সেকশনটা আছে, এবং ছবিতেও অনেক সময় আমরা দেখি রাজশাহীতেও কিছু ম্যাথ IQ এর প্রশ্ন দেওয়া থাকে, তো সবগুলো ওভারঅল ভার্সিটি ম্যাথ, ঠিক আছে, ভার্সিটি ইউনিট ম্যাথ, এগুলো সব কাভার হয়ে যাবে এই ব্যাচে ভর্তি হইলেই। ইভেন যখন আমাদের নেক্সট কোনো ব্যাচ আসবে ওইগুলোতেও তোমরা টাকা দিয়ে আর ভর্তি হইতে হবে না, একবার ভর্তি হইলেই তুমি লাইফ টাইমের একদম আমাদের কাছ থেকে সেবাটা বা লাইফ টাইমের সার্ভিসটা তোমরা পাবা, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখো, যদি তোমরা চাও আমাদের ব্যাচটাতে ভর্তি হইতে পারো। তো আমাদের ব্যাচের আমি একটু যদি তোমাদেরকে ডিটেলসটা দেই, দেখো আমাদের ব্যাচটা বিউপির 7ই সেপ্টেম্বর থেকে শুরু হবে, 7 সেপ্টেম্বর থেকে, এবং তোমাদের ব্যাচটা চলবে একদম পুরো অ্যাডমিশন সিজন, ঠিক আছে, পুরো অ্যাডমিশন টেস্টের সিজন, ওকে। মানে যতদিন এই বছরে অ্যাডমিশন টেস্টটা শেষ হয়নি ততদিন পর্যন্ত তোমরা হচ্ছে মানে করতে পারবা, আমাদের সাথে কন্টিনিউ করতে পারবা। এইখানে পড়লে কি কি হবে দেখো, ঢাবি বি ইউনিট হয়ে যাবে, তারপরে রাবির এ ইউনিট হয়ে যাবে, তারপরে হচ্ছে সোবিয়ের মনে করো হচ্ছে বি এবং ডি ইউনিট হয়ে যাবে, তারপরে জাহাঙ্গীরনগরের ধরো B+C ইউনিট হয়ে যাবে, ঠিক আছে। আর এই বিউপি তো থাকতেইছে, বিউপির ব্যাচটাতে তুমি ভর্তি হইলে, ঠিক আছে। পাশাপাশি দেখো আমরাই শুধুমাত্র একটা জিনিস তোমাদেরকে অফার করি, সেটা কি, যে nirbhar.net নামে আমাদের একটা ওয়েবসাইট আছে, তোমরা গিয়ে চেক করে দেখতে পারো, nirbhar.net। এই যে ওয়েবসাইটটা আছে এইটাতে গেলে দেখবা তোমাদেরকে আমরা যেদিন যে টপিক পড়াবো সেই টপিকের উপরে লাস্ট 40 বছরের প্রশ্নের পরীক্ষা দিতে পারবা, এবং পরীক্ষাগুলোর প্রশ্ন কোন জায়গা থেকে করা হয়েছে, যে শুধু ভার্সিটির না, ভার্সিটি তো আছেই, পাশাপাশি বিভিন্ন জবের প্রশ্নগুলোও তুলে দেওয়া হয়েছে। আবার ওইগুলোর ব্যাখ্যার জন্য আলাদা তোমাদের জন্য আমরা ক্লাসেস দিয়ে দেওয়ার ট্রাই করি, ঠিক আছে, যেগুলো তোমাদের প্রবলেম হয় ওগুলোর সলিউশন ক্লাস থাকে। তাইলে এত কিছু সার্ভিস একটা ব্যাচে ভর্তি হইলে তুমি পাচ্ছ, এক্সাম ব্যাচে ভর্তি হওয়া লাগতেছে না, নেক্সটে কোনো ভার্সিটির জন্য টেনশন করা লাগতেছে না, ঠিক আছে।
তো এই হচ্ছে মোটামুটি আমাদের ভর্তির নিয়ে, মানে আমাদের ব্যাচ নিয়ে কথাবার্তা, ঠিক আছে। তো তোমরা যদি ভর্তি হইতে চাও এই ভিডিওর ডেসক্রিপশন চেক করো, অথবা 01780647899, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেও আমি ব্যাচের পুরো ডিটেলসটা দিয়ে দিব, এবং এই ভিডিওর ডেসক্রিপশনেও বিউপি ব্যাচ এবং আমাদের যে সেকেন্ড টাইম ব্যাচটা আছে এটার পুরো ডিটেলসটা থাকবে, ঠিক আছে। রুটিন মোটামুটি দুইটা ব্যাচেরই এক, কারণ একই টাইপের জিনিস আমরা পড়াই, সেকেন্ড টাইমেরদের জন্য তো সবগুলাই পড়ানো হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখবা, তাইলে আশা করছি তোমার প্রিপারেশনটা খুব ভালো হবে। এবং বিউপির FBS এর যে জায়গাতে আমরা ছিলাম, যে ম্যাথের জায়গা, ম্যাথটা তো তোমরা কী কী করা লাগবে আমরা তো করাবই, এবং ওই জায়গাতে আরও বাকি যে জিনিসগুলো আছে, দেখো এই জায়গাতে যে তোমাদের জিনিসগুলো আছে, যেমন ইংলিশে 35 মার্ক, তো ইংরেজির জন্য নর্মালি এই যে FSSS এবং FBS এর প্রিপারেশনটাতেই তোমার হয়ে যাবে, এবং জিকের ওই সেম এদিকে যে প্রিপারেশন নিবা ওই প্রিপারেশন দিয়ে হয়ে যাবে। এই জায়গাতে বাংলা থেকে প্রশ্ন করা হয় না FBS ইউনিটে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মোটামুটি কথাবার্তা। আশা করছি বিউপি নিয়ে তোমাদের একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং তোমরা পাইছো, এবং এই প্রশ্নগুলো তোমাদের কিভাবে হইতে পারে, প্রিপারেশনটা কিভাবে শুরু করা উচিত, এবং কোন কোন জিনিসগুলোকে মাথায় রেখে তোমরা আসলে কোন ইউনিটের প্রিপারেশন নিবা, এটা সম্পর্কে একটা ক্লিয়ার হয়তো ধারণা পেয়ে গেছো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা, আর আমাদের চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করে দিও, আর ব্যাচে ভর্তি হইলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন চেক করো। বাই, টেক কেয়ার।